রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, দুনিয়াতে তুমি যাওয়ার পর আমি আল্লাহ তোমার জন্য এমন কিছু ব্যবস্থা করেছি রে বান্দা। তোমার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আমি সেখানে তোমাকে সবকিছু ব্যবস্থা করেছি। কোন খাবার খেলে মায়ের পেটে তুমি সুন্দরভাবে থাকবে, কোন খাবার খেলে মায়ের পেটে তুমি ভালোভাবে থাকবে, সেই খাবারের ব্যবস্থাটা আমি তোমার মায়ের পেটের ভিতরে পর্যন্ত করেছি। তোমার মায়ের নাভি থেকে আর তোমার নাভি বরাবর আমি একটা নল লাগাইয়া দিছি। তোমার মায়ের নাপাক রক্তগুলো আমি সেই নল দিয়া তোমার দেহের ভিতরে ঢুকায়া মায়ের পেটের ভিতরে তোমাকে মোটা তাজা করে আমি তুললাম। এ বান্দা, মায়ের পেটের ভিতরে তোমার মুখ দিয়া খাবার দেই নাই, কেন জানো? ওই মায়ের নাপাক রক্ত তোমার মুখের ভিতরে ঢুকায়া তোমার মুখটাকে নাপাক করি নাই। কেন? দুনিয়াতে এসে এই জবান দিয়া তুমি আমার আল্লাহকে ডাকবা, কালেমা উচ্চারণ করবা, কোরআন পড়বা। আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমার জবানটাকে আমার জন্য আমি আল্লাহ পবিত্র বানায়া দিছি। আল্লাহ কয়, সর্বপ্রথম চিনবা আমারে, আমারে না চিনলে তুই চিনতি না তোর মারেও। আগে চিনতে হবে আল্লাহরে, এরপরে চিনবা তোমার মারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুমিন, আমি আল্লাহ তোমার প্রতি যে কত রহম করেছি, কত দয়া করেছি, কত মায়া করেছি। দুনিয়াতে আসার পর বান্দা তুমি কি খাইবে, কোন খাবারটা তোমার জন্য ভিটামিন হবে, দুনিয়াতে আসার পর কোন খাবারটা তোমার জন্য প্রযোজ্য হবে, দুনিয়াতে আসার আগে সে খাবার তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে যাওয়ার পর তোমার জবানটা এমন নরম থাকবে, তোমার জবানের ভিতরে দাঁত থাকবে না, মুখের ভিতরে দাঁত থাকবে না। দুনিয়াতে আসার পর তুমি শক্ত জিনিস খেতে পারবা না, তুমি গরম জিনিসও খেতে পারবা না, একবারে ঠান্ডা জিনিসও খেতে পারবা না। বেশি গরম খাবার খাইলে তোমার ঠোঁটগুলো পোড়া যাবে, বেশি ঠান্ডা খাবার খাইলে তোমার পেটের মধ্যে বুটবুটানি আরম্ভ হবে। এই জন্য আমি আল্লাহ তোমার প্রতি মায়া করে দয়া করে বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ, তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ দুধের ব্যবস্থা করে দিয়েছি। এমন দুধ, যেই দুধের ভিতরে আমি আল্লাহ তাআলা 70 প্রকারের ভিটামিন ঢুকায়া রাখছি। 70 প্রকারের ভিটামিন যুক্ত খাবার আল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথেই আমার আপনার জন্য তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা, আমি আল্লাহ যে কত বড় রহমান, কত বড় রহিম। এ বান্দা, তুমি আমারে চিনো আমি কে? দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি সবচেয়ে দামি করে, সবচেয়ে সেরা করে। এ বান্দা, প্রথম চিনবা আমাকে, তারপরে চিনবা তোমার মাকে। প্রথম ইবাদত করবা আমার, তারপরে তুমি সম্মান করবা তোমার মা। সেই জন্য পৃথিবীতে 2টা নাম আছে, 2টা নামই আমাদের জবান ভরে দিল থেকে আসে। একটা নাম হলো আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আবার জোরে বলেন আল্লাহ। তারপরে বলেন মা, আবার সবাই বলেন মা। মা ডাক দিলে আমাদের একবারে উচ্চারণের গভীর স্থান থেকে আমাদের শব্দটা বের হয়। আল্লাহ নামটাও যখন নাকি আমরা ডাক দিই, আমাদের উচ্চারণের গভীর স্থান থেকে আল্লাহর নামটাও আসে। আল্লাহ বলেন, তোমরা এই 2 জিনিসকে কন্ট্রোল করবে, আমাকে চিনবে, মার ইবাদত করবে। আমি আল্লাহ তোমার জন্য এমন জিনিস রেখেছি দুনিয়াতে, সবচেয়ে পাওয়ারফুল ম্যাগনেট হলো তোমার জন্য তোমার মা। সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা কথা, আমি সংক্ষিপ্ত করে বলছি। রাসূল বলেন, যদি কোন মা দাবি করে বসে, তুই আমার সন্তান, আমাকে অনেক কষ্ট দিয়েছ, আঘাত দিয়েছ, আমার দুধের বিনিময় দে, আমার দুধের মূল্য দিয়ে যা। মাওলানা হোক, বক্তা হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, যা কিছু হোক,
সেই মায়ের দুধের দাম কোনোদিন সে দিয়ে এরপরে মাকে সন্তুষ্ট করতে পারবে না। এমনকি রাসূল পাক নিজে বলছে, নবীজি সাহাবীদের কি নিয়ে এভাবে দিনের আলোচনা করতেছে, ঈমান ও আমলের আলোচনা করতেছে, তো ভরা মজলিস, তো দূর থেকে এক লোক আসতেছে। তো নবীজির ডান পাশে ওমর রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর বাম পাশে হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। দুই সাহাবী এখানে বসা, সামনে সাহাবীরা বসা, নবীজি বয়ান করতেছে। এমন মুহূর্তেও দূরে নবীজি দেখতেছে, সাহাবীরাও দেখতেছে, একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে খটখট খটখট করে রসুলের দিকে আসতেছে, মজলিসের দিকে আসতেছে। যখন নবীজি ওই বৃদ্ধা মহিলাকে দেখলো, সাথে সাথে রসুল বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল আর সাহাবীদেরকে বয়ান করে বন্ধ করে বলল, তোমরা বসো, তোমরা বসো, আমি ওই একজন মেহমান আসছে, আমি তাকে আনতেছি। নবীজি এখান থেকে উঠেছি ওই বৃদ্ধা মহিলার কাছে চলে গেছে, আর বৃদ্ধা মহিলা খটখট করে যে আসতেছে, নবীজি যায় সেই মহিলাকে আমজা করে ধরে, হাঁটি হাঁটি পা পা করে নবীজি যেই জায়গায় বসছিলেন ওখানে এনে ওই মহিলাকে বসার জন্য চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল এই জায়গায় এনে ওই মহিলাকে দাঁড় করিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ে ইয়ামানি একটা চাদর ছিলেন, এই ইয়ামানি চাদরটা ইয়ামানের বাদশা রসুলকে দান করেছিলেন। ইয়ামানের সেই চাদরটা তখন সবচেয়ে দামি চাদর ছিল। এক তো চাদর দামি, আরেক হলো নবীজির গায়ে লাগছে, নবীজির গায়ে লাগার কারণে চাদরটা আরো দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ওই বৃদ্ধা মহিলা যে লাঠি ভর করে আসছে, তো রসুল এই মহিলাকে দাঁড় করিয়ে নিজের গায়ের চাদরটা জমিনের মধ্যে ছড়িয়ে দিলেন, আর ছড়িয়ে দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বলতেছে, বসেন, আপনি আমার এখানে বসেন। তো নবীজি কথা বলার সাথে সাথে বৃদ্ধা মহিলা ওই গায়ের চাদরের উপরে বসে গেছেন। আর সাহাবাই কেরাম এটা দেখে একটু ইতস্ত মনে করলেন। ওই সাহাবেদের ভিতরে কেউ কেউ এই মহিলাকে চিনে, আবার কেউ কেউ বেশি জনই এই মহিলাকে চিনতেছে না। যারা নতুন মুসলমান হয়েছে তারা তো আর চিনতেছে না, পুরান যারা আছে তারা চিনতেছে। কিন্তু অনেকে বলতেছে, হায় হায় মহিলাটা কেমন। সে যাই হোক, নবীজি একবার মাত্র বলছে চাদরের মধ্যে বসার জন্য, মহিলার সাথে সাথে চাদরে বসে গেল। একটু তাওয়াজু দেখাইলো না, একটু তো নাও করলে পারতো, কিন্তু সাথে সাথে বসে গেল। এটা কেমন মহিলা? তো সাহাবীদের এই আনাগোনা শুনে রসুল বুঝতে পারছেন যে আমার সাহাবাই কেরাম এই বসাটাকে কেমন যেন মনে করতেছে। সাহাবীদের ভেতর থেকে কেউ কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বৃদ্ধা মহিলা আপনার কাছে আসছে, আপনি তো দূর থেকে তারে আমজা করে ধরে ধরে নিয়ে আসলেন, তো সম্মান দেখাইলেন। আবার আপনার এখানে আসার সাথে সাথে মহিলাটাকে আপনার গায়ের চাদরটা ছড়িয়ে দিলেন। মহিলাটার সাথে সাথে রাসূল আপনার চাদরের উপরে বসে গেল। কি ব্যাপার? মহিলাটা কিছুই বলে না। কারণ কি? মহিলাটাকে আমরা তো অনেকে চিনি না। মহিলাটা এমন ভাবে আপনার চাদরের উপরে বসে গেল। রাহমাতুল লিল আলামিন সব সাহাবীদের কথা শুনে নবীজি বলতেছেন, সাহাবীরা রে, তোমরা মহিলাকে চেনো না, উনি কে তোমরা চেনো না। আমি সম্মান দিয়েছি, তারে কম দিয়েছি, এর চাইতে আরো বেশি করে সম্মান থাকলে সেটাও আমি তাকে সেটাও তাকে দেওয়ার চেষ্টা করব। সাহাবীরা বলে, কেন কেন পয়গম্বর কেন? বলে, জানো জানো, আমি নবীজি যার দুগ্ধ পান করে বড় হয়েছে উনি হলেন আমার মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি নবীজি তার দুগ্ধ পান করে বড় হইলাম, ইনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আরে উনি এমন একজন মহিলা, এমন একজন নারী, তায়েফের মহিলারা মক্কা আসতো, মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তানদেরকে তারা দুগ্ধ পান করাইতো। আর হালিমাতুস সাদিয়া একজন গরিব মানুষ ছিল। হালিমাতুস সাদিয়া বসে আছে, উনি গরিব হওয়ার কারণে মক্কার কোনো মানুষের সন্তান উনি পায় নাই দুগ্ধ পান করাইতে।
যাওয়ার সময় আমার এতিম মোহাম্মদকে হালিমাতুস সাদিয়া বাড়িতে নিয়ে গেছি। ওনার আরেকটা দুধের বাচ্চা ছিল, দুইটা বাচ্চা উনি দুধ পান করাইতো। হালিমাতুস সাদিয়া বলেছে, মোহাম্মদ এত নম্র, মোহাম্মদ এত ভদ্র, মোহাম্মদ এত সভ্য, মোহাম্মদ এত ইনসাফগার। আমার দুধের বাচ্চাটাকে আমার এক যে স্তন থেকে আমি দুধ পান করাইতাম, মোহাম্মদকে, দুধের শিশু মোহাম্মদকে আমি সেদিন থেকে চিনি ফেলেছি। অত যে কত ইনসাফগার। আমার বাচ্চাটা দিয়ে স্তন থেকে দুধ পান করত, মোহাম্মদকে কোনোদিন ওই স্তন থেকে আমি দুধ পান করাইতে পারতাম না। সে যে স্তন থেকে দুধ পান করতো ওই স্তনে দুধ পান করতো। কোনদিনও আমার যার একটা সন্তান আছে, ওই সন্তান যে স্তন থেকে দুধ পান করেছে, মোহাম্মদ সেখান থেকে দুধ পান করে নাই। আমি বুঝতে পেরেছি আমার ওই সন্তানের যে কম না পড়ে, আমার ওই সন্তানের জন্য শর্ট না হয়, কম না হয়, সেই জন্য তার দুধ বাইয়ের দুধ ঠিক রেখেছে। সে যেটা থেকে পান করেছে ওটা থেকেই পান করেছে, অন্য দুধে সে মুখ লাগায় নাই। তখন থেকে আমি বুঝছি মোহাম্মদ যেন কত ইনসাফগার। আর এই শিশু মোহাম্মদকে আমি যখন বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে যাওয়ার পর সাথে সাথে আমার বকরির ওলানের ভিতরে দুধ ভরপুর হয়ে গেছে, আমার গাছগাছালির ভিতরে ফসলাদিতে ভরপুর হয়ে গেছে। তখন থেকেই আমি বুঝেছি উনি আর কেউ নয়, সে একজন বিশাল বড় কিছু হবে। আর এখন তো দেখতেই পাচ্ছি সে কত নম্র, কত ভদ্র এবং শ্রেষ্ঠ পয়গম্বর। এইভাবে আমার রসুল তার দুধ মাকে সম্মান দিয়েছেন, সম্মান জানিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে পত্রিকা খুললে, মিডিয়ায় দেখলে, খবরে এখানে সেখানে আমরা শুধু দেখতে পাই সন্তানেরা মা বাবারে কোবায় কোবায় মারে, সন্তানেরা মা বাবার উপর অত্যাচার করে, সন্তানেরা মা বাবার উপরে নির্যাতন করে। ছেলে আর মেয়ে তারা দুজনে মিলে মা বাবার সম্পত্তি দখল করে নেওয়ার জন্য, সন্তান মা বাবার সম্পত্তি দখল করে নেওয়ার জন্য সন্তান বাবার হাত পা বেঁধে বাবাকে মেরে ফেলে, এরপরও সন্তান বাবা থেকে সন্তান সম্পত্তি নিয়ে যেতে চায়। আচ্ছা বলেন, যদি সেই সন্তানের বিবেক থাকতো, সন্তানের যদি চিন্তা থাকতো, তাহলে এই বাবাকে মেরে বাবার সম্পত্তি দখল করার কোনো সুযোগ ছিল? তো কেন হইল এমন? আমি বলবো সন্তানের দায়িত্ব আদায় করে নাই। আজকে কোনো আলেম, কোনো হক্কানে বুজুর্গ, কোনো মুহাদ্দিস, কোনো মৌলবী, কোনো মসজিদের খতিব আপনি পাইবেন না মা বাবার হাত পা বাইদা সম্পত্তি নিয়ে গেছে। থাকলে দুই একটা থাকতেও পারে। আপনি দেখান না যত শিক্ষিত আছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এদের সন্তানগুলো পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম আসেনি বিক্রমপুরে? আছে? আমার জানা নাই। নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হইল ভদ্রতার আকারে আমাদের মা বাবাকে অশান্তি দেওয়ার জন্য একটা ভদ্রতার আকারে মা বাবা থেকে সন্তানকে ডিভাইড করার একটা কেন্দ্র খুলছে, তার নাম হইল বৃদ্ধাশ্রম। এটা ভালো না। ইসলামের ভিতরে কোনো বৃদ্ধাশ্রম নাই। ওই বৃদ্ধাশ্রমে গেলে আমরা দেখি সেখানে ডাক্তারের মা আছে, উচ্চ শিক্ষিত হায়ার লয়ারের মা সেখানে পড়ে আছে, একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আমরা খুঁজে পাই নাই। অথচ দেখা যায় মাদ্রাসায় পড়ে গরিবের সন্তানেরা, আর বৃদ্ধাশ্রমে পাওয়া যায় বড় লোকের মা বাবারা। কথা কোন ঠিক কিনা? পয়সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে, আর গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল বলেন, তোমার মা তোমার জন্য আল্লাহ এমন রহমত দিয়েছে, বরকত দিয়েছে। হে উম্মত, রাসূল বলেন পৃথিবীর বুকে কোনো মানুষ যদি তিনটা জিনিসের দিকে তাকায় থাকে, আল্লাহ তারে রহম দান করতে থাকে, গুনাহ মাফ করতে থাকে, বরকত দান করতে থাকে। জোরে বলেন কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? তিনটা জিনিসের প্রতি যখন নাকি মানুষ শুধু তাকায় থাকবে, আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকবে। জবান নাড়ায় নাড়ায় পড়াও লাগবে না, জবান নাড়ায় নাড়ায় আওয়াজও করা লাগবে না, শুধু তাকায় থাকবে। তাকায় থাকার বিনিময়ে আল্লাহ তার নেকি দান করতে থাকবে। এক নাম্বার হলো খানায়ে কাবা। জোরে বলেন কি?
যদি কোনো মুমিন সেই ইমানের নজরে খানায় কাবার দিকে তাকায়া থাকে, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত খানায় কাবার দিকে সে তাকায়া থাকবে, ওই তাকায়া থাকার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে এবং তার আমলনামায় নেকি লিখতে থাকে। দেখেন না অনেক হাজী সাহেবরা খানায় কাবায় যে এইভাবে তাকায় রয়েছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু খানায় কাবার দিকে তাকায় রয়েছে, ঘন্টার পর ঘন্টাও তাকায় থাকে। কেন? রাসূল বলছে খানায় কাবার দিকে যে ইমানের নজর দিয়া তাকাবে, আল্লাহ যতক্ষণ তাকায় থাকবে ততক্ষণ তার গুনাহ মাফ করতে থাকে। রাসূল বলেন 2 নাম্বার হলো তুমি যেই জামানায় বাস করো হক্কানি আলেম, তুমি যেই জামানায় বাস করো ওই জামানায় যদি তুমি হক্কানি আলেম পাও, হক্কানি আলেম চিনার আলামত হইল, সহজ আলামত হইল এই আলেমের দিকে তাকাইলে আমার আখিরাতের কথা মনে হয়, নবীর কথা মনে হয়, জান্নাতের কথা মনে হয়। সে আলেম ঈমান এবং আমল দিয়া ভরপুর আখিরাতের তালিম আমাদেরকে দেয়, উনি হলেন হক্কানি আলেম। এমন হক্কানি আলেম যদি তোমার জামানায় তুমি পাও, তার চেহারার দিকে যখন তুমি তাকায়া থাকো, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তুমি তাকায়া থাকবি অতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার ছোট ছোট গুনাহগুলো মাফ করতে থাকবি। জবান নাড়ায় তোমার কিছু বলা লাগবে না, জবান নাড়ায় তোমার কিছু আওয়াজও করা লাগবে না, শুধু তাকায়া থাকছো। ওই তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতা মাফ করতে থাকে। 3 নম্বরে যেটা হলো তোমার গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে যখন তুমি মায়ার নজরে তাকায়া থাকবা, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারার দিকে তাকায়া থাকবা, যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকায়া থাকবা, জবান নাড়ায় কিছু বলা লাগবে না, আওয়াজ করে তোমার কিছু বলা লাগবে না, যতক্ষণ তাকায়া থাকবা তোমার মায়ের চেহারার দিকে তাকায়া আসো। ওই তাকানো অবস্থায় 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 5 মিনিট হোক, ওই সময়টা আল্লাহ তাআলা তোমার আমলনামায় হজের সওয়াব দান করে দিবি। তাকায়া থাকলেই শুধু। মুসলমান ভাইয়েরা রে আমার, সেই জন্য আমার সন্তান বাধ্য হবার জন্য আমার অবদান। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর একজন ওলি, পৃথিবীর কোন শিক্ষাঙ্গনে যাওয়া লাগে নাই, কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হয় নাই, মাদ্রাসায় যাওয়া লাগে নাই। তার ওস্তাদ হলো তার মা। বলেন বাইজিদ বুস্তামির ওস্তাদ কি? মা হইল তার ওস্তাদ। মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাইজিদ আল্লাহর ওলি হয়েছে। তার জামানায় আরেকটা না আরেকটা লোক ছিল, নাম ছিল তার হারুন। ওই হারুন নামক ব্যক্তিটা আল্লাহর আদালতে সবচেয়ে বড় নাফরমান হয়েছে। এই কথা বলে আমি দোয়া করব, হারুন নামক ব্যক্তি হজ করতে গেছে এবং বাইজিদ বুস্তামি হজ করতে গেছে। হজের তোয়াফ করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায়ে কাবা তোয়াফ করলো। তোয়াফ করা শেষ, এবার বাইজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করতেছি। খানায়ে কাবা সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, এই বছর যারা যারা হজ করতে আসছে কার হজ তুমি কবুল করেছো, কার হজ তুমি কবুল করেছো আমাকে একটু জানায় দাও, আমাকে একটু জানায় দাও। এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি ঘুমায় গেছে। ঘুমের ঘুরির ভিতরে আল্লাহ পাক বাইজিদ বুস্তামিকে স্বপ্নে দেখাইলেন, এরে বাইজিদ, যারা দুনিয়া হজ করতে আসছে আমি সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি হাতিমে কাবায় পাইবা না, খানায়ে কাবার সামনে তারে পাইবা না। সাফা মারওয়া পাহাড়ে যায় দেখো একটা হাজি সেখানে কান্না করতেছে, চিল্লাবালা করতেছে, ওই হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, বাকি সবার হজ আমি কবুল করছি। তুমি যায় দেখো তার হজ আমি কবুল করি না, ওরে যাও খোঁজো বার করো। এই স্বপ্ন দেখার পর বাইজিদ বুস্তামি ঘুম থেকে জাগ্রত হয়ে খানায়ে কাবা থেকে একটা দৌড় দিছে।
দৌড়ায়া সাফা মারওয়া পাহাড়ে চলে গেছে। সাফা মারওয়া পাহাড়ে যাইয়া বাজিদ বুস্তামি খুঁজতেছি, সাফা খুঁজলো মারওয়া খুঁজলো, খুঁজতে খুঁজতে যায়া বাজিদ বুস্তামি চূড়ার ভিতরে একটা হাজিকে পাইল। যে হাজি সেখানে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতেছে, দোয়া করতেছে, হাউ মাউ করে কান্না করতেছে, আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতেছেন, চুলগুলো ছিঁড়ে ফেলতেছেন, আর লাফ মেরে মেরে আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো কে আমারে ক্ষমা করবে? চোখের পানি সেরে সেরে হাজি সেখানে কান্না করতেছে। বাজিদ বুস্তামি সাফা মারওয়ার পাহাড় খুঁজে দেখলো কোনো হাজি নাই, একটা হাজি এখানে পড়ে পড়ে কান্না করতেছে। যা জিজ্ঞেস করে, রে ভাই কেন তুমি এখানে কান্না করো, কারণটা কি? বাজিদ বুস্তামি দেখে লোকটা এক হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আরেকটা হাত তার নাই। চাদরটা সরাইলো, চাদর সরায়া গায়ের টেনে চাদর সরায়া দেখে ওই হাজির এখান থেকে একটা হাত কর্তন করা, আর একটা হাত কর্তন করা, হাতটা নাই, আর এক হাত আছে। এ হাত দিয়ে আল্লাহর দরবারে সে দোয়া করতেছে। বাজিদ বুস্তামি জিজ্ঞেস করে, ভাই মানুষ তো দুই হাত দিয়া দোয়া করে, তুমি এক হাত দিয়া দোয়া করতেছো, কারণটা কি? তোমার এই হাতটা নাই দেখতেছে, হাতটা কি মায়ের পেট থেকে দুনিয়াতে আসে নাই, না কোনো অ্যাক্সিডেন্ট দুর্যোগ হয়েছে? তুমি বলো। লোকটা ডাক দেয়া কয়, ভাইজি গো, তুমি তো আমারে চেনো না, আমি কিন্তু তোমারে চিনি। তুমি দুনিয়ার জমিনে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আমি হইলাম এই জমানায় সবচেয়ে বড় একজন সন্ত্রাসী, আমি একজন বড় সন্ত্রাস। কারে বুঝলাম তুই সন্ত্রাস, কিন্তু এক হাত দিয়া দোয়া করো আর একটা হাত নাই কেন? ওই সন্ত্রাসী লোকটা ডাক দিয়া বলে, ও ভাইজি, তোমার মতো আমার দুইটা হাত ছিল, আমার একটা হাত নাই, হাতটা আমি নিজে নিজে আমার দেহ থেকে কাইটা কোবায়া কোবায়া আমি আলাদা করে ফেলে দিয়েছি। কেন রে, তুই নিজের হাত নিজে কাইটা ফালাইলি, কারণটা কি? কয়, নিজের হাত নিজে কাইটা ফেলার কারণ হইল এই হাত দিয়ে আমার মার উপরে আমি অত্যাচার করেছিলাম, নির্যাতন করেছিলাম। এ বাইজি, তোমার মা তোমার ওযু গোসল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, আল্লাহ বিলা শিখাইছে, কোরআন তেলাওয়াত শিখাইছে, সেই জন্য মায়ের তালিম পায়া তুমি দুনিয়ার জমিনে আল্লাহর একজন পছন্দের মানুষ হয়েছো। আমার মা আমাকে অত কিছু শিখায় নাই, ওযু শিখায় নাই, নামাজ শিখায় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আমার মায়ের হালাতে মায়া চলছে, আমার হালাতে আমি চলছি। আমি এলাকার নেশাখোর ছেলেদের সাথে চলাফেরা করি। আমি একদিন মাতাল হয়ে আমার বাড়িতে গেছি, ওই মাতাল অবস্থায় যায় আমার মার উপরে আমি আক্রমণ করেছি। আমার আক্রমণের কারণে আমার মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছি। আমার মারে আমি আমার নিজের হাত দিয়ে মেরেছি। আমি তখন জানি না মায়ের উপরে আক্রমণ করলে কি হয়। আমি মাতাল ছিলাম, মা কি জিনিস আমি জানি নাই, মা কি জিনিস আমি বুঝি নাই। কেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, আল্লাহ বিলা করি না? আমার মা আমার শিখায় নাই। আমি আবার হজে আসার আগে আমার মনটা বড় ঝাঁকুনি মেরেছে। আমার মন আমি মানায় রাখতে পারি না। আরে যে হাত দিয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি, ওই হাত দিয়ে আমি খানায় কাবায় কেমনে ধরব? আল্লাহর ঘরে আমার সেই অপরাধের হাত নিয়ে আমি যাব না। সেই জন্য হজে আসার আগে আমার হাতটা আমি কাইটা কুবায়া আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলেছি। এ বাইজেন দেখো, আমার একটা পা নাই, আমার একটা হাত নাই। এই হাত পা এগুলি সব আমি নিজে নিজে কাইটা কুবায়া আলাদা করে ফেলে দিয়েছি। এই জন্য আমি আল্লাহর আদালতে এখানে পরে পরে কান্না করতেছি। বাজিদ বুস্তামি তার কথা শুনে আশ্চর্য হয়ে গেল, আর মনে মনে বলতেছে, হায় রে, এত অপরাধী তুই! আমি তো রাতের বেলা স্বপ্নে দেখেছি তুই এত অপরাধ করিয়া এখানে আসছো, আর অপরাধ বুঝিয়ে হাত কাইটা ফেলাই
ফেলাইছো, পা কাইটা ফেলাইছো, আল্লাহ আমারে জানাই দিছে তোমার হজ পর্যন্ত আল্লাহ কবুল করে নাই, হজ কবুল করে নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি লোকটা ডাক দিয়া কো ভাই, আমার নাম হইল হারুন, তোমার নাম হলো বাইজিদ, তোমার আমি ভালো করে চিনি। তোমার মা তোমারে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিয়েছে, আমার মা আমাকে পৌঁছাইতে পারে নাই, আমাকে দুশমন বানাইছে, আমাকে নেশাখোর বানাইছে। আমাদের সমাজও আমাদের মায়েরা মায়ের গতিতে চলে, সন্তানেরা সন্তানের গতিতে চলে। মা রাতের বেলা পরপুরুষের সাথে কথা বলে, সন্তান পরপুরুষের সাথে কথা বলে। মা বেপরদা হয়ে চলে, সন্তানটাও এলোমেলো চলে। মা আল্লাহ বিলা করে না, সন্তানটাও আল্লাহ বিলা করে না। মা নামাজ রোজা করে না, সন্তানটাও নামাজ রোজা করে না। মনে রাখবা এই সন্তান একদিন তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াইবি, অভিশাপ হয়ে দাঁড়াইবি। হারুন নামক ব্যক্তিরা ডাক দিয়া বলে, বাইজিদ তুমি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করো, তুমি আল্লাহর পছন্দের মানুষ, আমার হক যেন আল্লাহ কবুল করে, আমাকে যেন ক্ষমা করে দেয়। বাইজিদ বুস্তামি মনে মনে বলতেছে, হায় রে, আমি দোয়া করলে এখন কি হবে? রাতের বেলা তো আল্লাহ আমার দেখাই দিছে তোর হজ আল্লাহ কবুল করে নাই। বাইজিদ বুস্তামি বুঝতে পেরেছে মায়ের দোয়া যেন কত বড় দামি, আর মায়ের সেবা যত্ন যেন কত বড় দামি। হজটাকেও যদি কবুল করাইতে হয় মায়ের দোয়া লাগবে, মায়ের মনের সন্তুষ্ট লাগবে। বাইজিদ বুস্তামি তার জন্য মুরাকাবা মুশাহাদায় বসে গেল। মুরাকাবা মুশাহাদা করে বলতেছে, ওরে বাইজিদ, বাইজিদ মুরাকাবায় বসার পর আল্লাহ ডাক দেয়া বলে, বাইজিদ সাবধান, এই নাফরমানের জন্য তুমি আমার কাছে দোয়া চাইবা না, তার জন্য আমার কাছে তুমি আবদার করবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করবো না যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না, আমার কাছে তার জন্য দোয়া চাইবা না। দেখেন, একজন মায়ের কারণে আল্লাহর ওলি, আরেকজন মায়ের কারণে সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার মার প্রতি আমি যত্ন নেই, সেবা নেই, আমি যদি লক্ষ্য করি, আমি ছেলে হয়ে, আমি একজন সন্তান হয়ে আমার মাকে যদি আমি দিনের তালিম দেই, মাকে যদি, মা তুমি পর্দা করে চলো, তুমি আল্লাহ বিলা করো, তুমি ইবাদত করো, তুমি নামাজ ছেড়ো না, মা আমি যতটুকু ইনকাম করি আমার হালাল ইনকাম থেকে আমি মা তোমার জন্য আমি যা পারি ততটুকু করব, তুমি শুধু আমার জন্য দোয়া করবা, নামাজ পড়বা, তোমার অত চিন্তার দরকার নাই। বারবার যদি সন্তানটা মাকে এই কথা বলতে থাকে তো একদিন না একদিন সন্তানের কথায় মাও সোজা পথে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় সন্তান চলে সন্তানের ভাইলে, মা চলে মায়ের ভাইলে, এইভাবে চলতেছে। আজকে মা এবং সন্তানের সাথে মিল নাই, বাবা এবং সন্তানের সাথে মিল নাই, মায়ের মনে অশান্তি, ছেলের মনে অশান্তি, পরিবারের ভিতরে একটা অশান্তি আর অশান্তি লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকের এই মাহফিল থেকে এই ক্ষুদ্র শিক্ষা নেব, আমরা যুবক যারা আছি আমাদের মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করব না। কথা বলেন ঠিক কিনা? কবি সুন্দর করে বলছেন, বউয়ের কথায় কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান, বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরি। বউ হারায় পাইছেন নি? কথা কয় না? বউ হারাইলে পাওয়া যায়, মা হারাইলে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মা হারাইলে পাওয়া যায় না। 70 বছর বেড়ারা এখন বিয়া করতে পারে বউ হারাইয়া। কথা কয় না? 60 বছরের বেড়ায়ও কদিন আগে বিয়া করছে, তার বউ নাই, বউ গেছে গায়ে, এখন জুয়ান বউ লইছে, কিন্তু মা ভাইবনি। কথা কন, মা ভাইবনি। যেটা হারাই গেলে পাওয়া যায় না, হাতছাড়া করলে পাওয়া যায় না, তার সাথে বেয়াদবি করা যায় না, সে থাকতেই তার মূল্যায়ন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মায়ের প্রতি যত্ন নেওয়ার অনেক অনেক রিপোর্ট, অনেক
অনেক মোবাইল আমাদের কাছে যায়, হুজুর পোলাটারে এত লালন পালন করছি, এত আদর যত্ন করছি, আমার পোলা এখন খবরই না, আমার পোলা এখন আমার যত্নই নেয় না, আমার পোলা এখন তারে উচ্চ শিক্ষার জন্য আমরা বিদেশ পাঠিয়েছি, তার উচ্চ ডিগ্রির জন্য কত আমরা কষ্ট করেছি, এখন বিদেশ গিয়া সে উচ্চ শিক্ষা লাভ করে ওখানে বিয়া শাদী কইরা এখন আমাদের কোনো খবরই নেয় না। হুজুর এমন সন্তান আছে না? না নাই। উচ্চ শিক্ষা নিতে গেছে, এখানে সাদা চামড়া হইয়া বিয়া করে এখন মা বাবারে বললেই গেছে। এমন শিক্ষাও আমাদের দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? এমন শিক্ষা আমরা চাই না যে শিক্ষা মা বাবাকে দূরে সরিয়ে দেয়, সেই শিক্ষা আমাদের দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বর্তমানে শিক্ষাঙ্গনের অবস্থা কি চলতেছে এটা আপনারা ভালোই জানেন। আগে আমরা হুজুররা কইতাম, এখন আর হুজুররা কওয়া লাগবো না, সন্তানদের মা বাবাই এখন মিছিল করতেছে, এই শিক্ষা আমাকে দরকার নাই। তাই যাই হোক, এই অল্প সময় আপনাদের খুব ঠান্ডা লাগতেছে, কথা কোন ঠিক না? খুব ঠান্ডা লাগতেছে। এই ঠান্ডার ভিতরে আবার যদি যে তাবারক পাক করছে এটাও যদি ঠান্ডা হয়ে জায়গা, তাইলে ওয়াশটাই পুরা বিফলে যাইব, ঠান্ডাই যাবো সব। এই ঠান্ডা যেন তাবারক না হয় আর আমরা যেন বেশি ঠান্ডা না হই, সেজন্য আজকে আমরা দোয়া করব। আমি আপনাদের এখানে 9টা বাজেই চলে আইছি, আলহামদুলিল্লাহ। যাক, হুজুর বয়ান করছে, এরপরে কিছু কথাবার্তা বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। মা বাবা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কাফের হয়, মুশরিক হয়, এরপরও মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না। আমার মা যদি বেপথে চলে, আমার মা যদি খারাপ লাইনেও চলে, আমার মা একটা অপরাধ করতেছে, আমি আমার মায়ের সাথে রাগ করলে লাভ হবে না। মায়ের পক্ষ থেকে মায়ের সাথে ভালো ব্যবহার দেখি, এরপরে মাকে আমি বলবো, মা এটা দরকার নাই করার, এটা তুমি কইরো না, এটা তুমি কইরো না, এটা করা ভালো না। যতটুকু পারি আমার সাধ্যের ভিতর থেকে আমি যদি মাকে কোনো খারাপ দেখি, সেখান থেকে বোঝানোর দায়িত্ব আমার, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আচ্ছা যাক, দোয়া হবে, তাবারক হবে। এর আগে কিসের জন্য কালেকশন? মসজিদের লাগা, টাকার বিষয়। মাশাআল্লাহ, কি কি করবে জায়গা দিয়ে? নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, মুমিন চলে না জিকির সারা, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই দেন, ওদিকে দিতে থাকেন। যারা যারা আছে সবাই বসেন, ভিতরে বসুন। মাশাআল্লাহ, এই যে সুন্দর সুন্দর ইয়ে আছে, দিতে সুবিধা হবে না। আমরা এক্ষুনি দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই আমার সাথে সবাই বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজগাতের নিয়ত করেন, সমাজের ভিতরে প্রত্যেক দিন আপনি 20 জনকে সালাম দিবেন। কয়জন রে? বলেন কয়জন রে? আপনার যে শত্রু আছে হেরেও সালাম দিবেন, আপনারা যে দেখতারে না হিংসা করে হেরেও সালাম দিবেন। দেখবেন বারবার সালাম দিলে আপনার দিল থেকে আল্লাহ হিংসা দূর করে দিব, অহংকার দূর করে দিব, প্রত্যেক কাজের ভিতরে আল্লাহ বরকত দান করে দিব। সালাম দিবেন তো? এই সালাম দিলে আল্লাহ বরকত করে কাজে, কর্মে, রিজিকে,
সব জিনিসের ভিতরে আল্লাহ বরকত দেয়। আল্লাহ বলেন তুমি খালি ঘরে ঢুকছো, কোন ঘরে? ঘরের ভিতরে ঢুকছো, ঢুকার সাথে সাথে তুমি সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। ঘরে কোনো লোক নাই, খালি ঘরে ঢুকলো সালাম দিয়া ঢুকতে হয়। কথা বলেন ঠিক কিনা? সালাম দিবেন। এবং আরেকটা কথা মনে রাখেন, সেটা হইল পুরুষ মানুষ যারা আছেন নিজেদের বউ ঘরে সালাম দিতে হইব। কথা কয় না দি? কথা কয় না দি? কারে সালাম দিবেন? সালাম আসেনি? কেমনে আছে? হ্যাঁ, কুদ্দা ভাইদ্দা যায় বাদ দে, তাড়াতাড়ি দে, এটি না। আম্মা জান আয়েশা বলে আমার রসুলকে আমি অনেক চেষ্টা করেছি, আমার স্বামীকে, আমার রসুলকে আমি সালাম দেওয়ার জন্য, একদিনও আমি আয়েশা নবীকে সালাম দিতে পারি নাই। যখনই আমি সালাম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, দূর থেকে আমাকে দেখার সাথে সাথে নবীজি আগে আগে আমার সালাম দিয়ে দিয়েছে। দিবেন তো? সালাম দিবেন তো? হ্যাঁ, সালাম আগে বউরে শিখাই লইবেন, যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বউরে শিখাইবেন। স্বামী আর স্ত্রীর ভিতরে যদি সালাম আদান প্রদান থাকে আর মাঝে মাঝে এক প্লেটে বসিয়া খাবার খাওয়া থাকে, আল্লাহর রহমতের জান্নাতের সুখ তাদের ভিতরে ভয়দা কইরা দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আজগা রাতটা যদি বেশি, আজগা রাতটা গিয়ে দিবেন সালাম? আজগা দিয়েন না। আজগা দিলে খবর আছে, আজকা দিলে কইব হ্যাঁ হ্যাঁ দুইজনে ঘর সংসার করতেছে 20 বছর ধরে, একদিনও সালাম দিছে না, আজকাল নিশিরাতে আইসা সালাম দিতেছে, মনে হইলে বুতে ধরছে, দরজাই খুলতো না। আজকে না, আগে বিবির সালাম শিখাবেন, বউরে আগে সালাম শিখাবেন। আরে আমরা পুরুষেরা নারী জাতিদেরকে পরিচালনা করতে পারতেছি না, সেই জন্য নারী জাতিরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আমাদের কথা শুনতেছে না। কেন? আমি পুরুষ হয়ে আমার নারী জাতিদেরকে আমি পরিচালনা করতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? মহিলা বিবাহ বয়ে আমার বাড়িতে আসছে, আমি যেইভাবে তারে রাখবো, আমি যেইভাবে তারে শিক্ষা দিব, আমি তাই যেইভাবে তারে গড়ায়া উঠাবো, ওইভাবেই তো সে উঠবে। আমার এখানে এসে যদি সে ইসলামী একটা পরিবেশ পায়, আমার এখানে এসে যদি আমার ছেলের বউটা একটা ধার্মিকতার পরিচয় পায়, তো দেখবেন আস্তে 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 করে আপনার ছেলের বউ, আপনার নিজের বিবি একটা ইসলামী পরিবেশ যখন পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ, অল্প রুজিকের ভিতরে, অল্প রিজিকের ভিতরে, অল্প রুজির ভিতরে আপনার ফ্যামিলি শান্তি মতো চলবে, হাউকাউ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এটা আমরা বাস্তবে প্রমাণ, আমরা হুজুররা বাস্তবে প্রমাণ। আমাদের ইনকাম কম কিন্তু আমাদের দিলে শান্তি আছে, আমাদের ইনকাম কম আমাদের দিলে বাদশাহী শান্তি আছে, আমাদের ইনকাম কম আমাদের মনে শান্তি আছে। আমরা যে হাসি দিই এটা অরিজিনাল হাসি, আর সমাজের অনেক মানুষ হ্যাঁ অনেক টাকা ইনকাম করে, অরিজিনাল হাসি না, এটি প্লাস্টিকের হাসি হাসি। অরিজিনাল হাসি দিল থেকে আসার জন্য দিলের শান্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? দিলের শান্তি আল্লাহ রসুলের সুন্নতে, দিলের শান্তি ইসলামিক পরিবেশে, দিলের শান্তি ঘরের সোফার ভিতরে, ডাইনিং টেবিলের ভিতরে, চাকচিক্যের ভিতরে দিলের শান্তি নাই। যদি চাকচিক্যের ভিতরে, দুনিয়ার বড় বড় বিশাল সৌন্দর্যের ভিতরে যদি শান্তি থাকতো, নায়ক নায়িকারা গলার মধ্যে ফাঁস দিয়া মরতো না। কথা কও ঠিক কিনা? গায়িকা নায়িকা যারা দুনিয়ার আনন্দ করে, কিছুদিন পর পর এটি আত্মহত্যা করে। বোঝা গেল তাদের আত্মহত্যা, তাদের মরণের ধরন দেখে আমরা বুঝতে পারি দিলের ভিতরে এদের প্রকৃত শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কিরে এবার দিয়ে তাবার ওখানে জায়গা দি, দোয়া করত না মনে না, দেখছেন? মাশাআল্লাহ, বসো বসো, মাশাআল্লাহ, দোয়াটা কইরা যাও, বসো। সবাই আস্তে করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি
أجمعين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين परवारदिगार आलम आय अल्लाह ओ मालिक রাত্র অনেক হয়ে গেছে তোমার বন্দারা বাড়িতে যায় নাই দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছি আল্লাহ তাকায় দেখো কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠায় রাখছে আল্লাহ বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেছে গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে ও মালিক আমার বৃদ্ধ বাবারাও তোমার আদালতে হাত উঠাইছে আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে তুমি কবুল করে নাও পর্দার আড়ালের মা বোনেরা আছে তাদেরকে কবুল করে নাও নওজোয়ান যুবকেরা আছে আল্লাহ কবুল করে নাও আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ এত রাত্রে আমরা দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই ও মালিক তোমার আদালতে আমরা হাত উঠাইছি তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও আমরা কার কাছে যাব যাওয়ার তো আমাদের কোনো জায়গা নাই আল্লাহ দুনিয়ার ভিক্ষু যদি এক ঘরে ভিক্ষা না পায় অন্য ঘরে চলে যায় কিন্তু তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও আমরা কার কাছে যাব কারো কাছে যে আমরা রহম পাবো না কেউ আমাদেরকে ক্ষমা করতে পারবে না রে মালিক আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায় তোমার রহমতের দরজা বন্ধ হয় না তোমার ক্ষমার দরজা বন্ধ হয় না আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা ক্ষমা করে দাও আয় আল্লাহ মাহফিলটা কবুল করে নাও এই আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ যুবকেরা পরিশ্রম করেছে মুরব্বীরা সহযোগিতা করেছে আল্লাহ বাগান তারা সাজিয়েছে আল্লাহ এই মসজিদ যারা করেছে তাদের ভিতর থেকে অনেকে কবরের ভিতরে আসে আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে নাজাতের বাণী হিসাবে তুমি পৌঁছায়া দাও আল্লাহ এমন সন্তান এখানে হাত উঠাইছে এই হাত দিয়া তার বাবারে কবরের ভিতরে রাখছে এই হাত দিয়া তার মাকে দাফন করেছে বাবাকে দাফন করেছে এমন সন্তানেরা দুইটা হাত উঠায় মা বাবার জন্য দোয়া চাইতেছে আল্লাহ সন্তানের দোয়া তুমি খালি বেরত দিও না মা বাবার কবরের আগুন তুমি নিভায়া দাও আয় আল্লাহ মা বাবা নিজে না খেয়ে আমাদের কি খাওয়াইছে মা বাবা নিজে না পড়ে আমাদের কি পড়াইছে এখন ওই মা বাবা অন্ধকার কবরে ঘুমায় জানি না কোন অবস্থার ভিতরে আছে গো আল্লাহ আমেরিকা লন্ডন জাপানের খবর আমাদের কাছে আসি 3.5 হাত মাটির নিচে কবরের খবর আমাদের কাছে আসে না গো আল্লাহ এই মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও আয় আল্লাহ মা বাবা ছোট কালে আমাদের কি কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করেছে কত ঘোরাঘুরি করেছে ওই মা বাবার মৃত্যুর পরে আমরা মা বাবারে কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি হে আল্লাহ ওই আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও
আল্লাহ পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আল্লাহ অত্র এলাকা থেকে যারা অন্ধকার কবরে আছে, মই মুরব্বীরা আছি, নওজোয়ান যুবকেরা আছে, যারা আল্লাহ কবরের ভিতরে চলে গেছে, আজকের মাহফিলের হাদিয়া তাদের নাজাতের বাণী হিসাবে পৌঁছায় দাও। ও গো মালিক, জানি না কখন যেন আমাদের মরণের ডাক আসি, কখন যেন আমরা দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়। যেদিন আমরা মৃত্যুবরণ করব, আমাদের মরণ তুমি ইমানি মরণ দিও, আমাদের মরণ তুমি বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না। আল্লাহ ইমানি মরণ আমাদেরকে দান করিও, রমজান মাসে আমাদেরকে মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, রুকু সিজদা অবস্থায় মরণ দিও। আল্লাহ আমাদের ইমানি মরণ আমাদেরকে দান করিও। রব্বুল আলামিন, আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দাও। অনেকের আব্বা আম্মা অসুস্থতার ভিতরে আছে, আল্লাহ তুমি